শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে দেখি সূর্য মামা উঠেনি। এখন তো একটু বেলা করে উঠছি, তো তাও দেখছি সূর্য মামা উঠেনি। আর প্রচণ্ড পরিমাণে সকাল থেকে ঠান্ডা। তো সকালে মুখ টুক ধুয়ে দৌড়ে জল দিয়ে দিচ্ছি। চাকাতে এখন আর জল দিলাম না, কারণ গাড়ি তো এখন বেরোবে না, গাড়ি দাঁড়িয়ে থাকবে। তো স্নান টান করে আবার জল চাকাতে ধূপ কিন্তু দিয়ে দিই। তো চলো, ঘরটাও পুরো অন্ধকার, জানলা দরজা সব কিছু সন্ধ্যার থেকেই লাগিয়ে দিই। সকাল থেকে বাবার দর্শন হয়ে গেল। ধুলা বারান্দাটাই আর খুলে দিলাম, এই জানলাগুলোও খুলে দিই। আমার না জানলা দরজা দিয়ে ঘর থাকতে আমার একদমই ভালো লাগে না। জানলা দরজা সব কিছু খোলা থাকবে, আলো ঢুকবে, হাওয়া ঢুকবে, বাতাস ঢুকবে, ফ্রেশ লাগে। কিন্তু শীতের জন্য না তাড়াতাড়ি যেহেতু জানলা দরজাগুলো দিয়ে দিচ্ছি, ওই জন্য সকালে উঠে খুলে দিচ্ছি। ঠান্ডা কিন্তু বেশ আছে। এখন 8টার মতো টাইম হলো, এখনও পর্যন্ত সূর্য মামার দেখা নেই। তো ঘুম থেকে উঠে যেটা ফার্স্টেই কাজ সেটা হলো চা খাওয়া। আর চা খেতে যেহেতু আমরা সবসময় ভালোবাসি, এই তো হলো চা খাওয়ার বইনি, চা খাওয়া শুরু। এবারে সন্ধ্যা তক্ক কত যে না জানি চা খেতে থাকবো তার নেই ঠিক। তো মুখ টুক ধুলাম, জলটা হাতগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, তাই গ্যাসেই একটু সেঁকে নিলাম। তো চা করি। আর ওরা তো কেউ এখন উঠবে না, তোমাদের দাদাভাই উঠবে না, মেয়েগুলোও উঠবে না। ওদের উঠতে সেই 9টা 9:30 দিকে। ওই জন্য না কাজ করতে আশিবাসি কাজ করতে আমার বেশ দেরি হয়ে যাচ্ছে। তো আমি চাটা খেয়ে আমি নিজে চা খেয়ে নিই, তারপরে নিজের যে টুকটাক কাজগুলো আছে সেগুলো সেরে নিই। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন, কেমন লাগছে বন্ধু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আর তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইবার আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে আরও সাহায্য করবে। তোমাদের আশীর্বাদ ছাড়া আমি কিন্তু এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো এখন ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, কিন্তু চা নিয়ে এখানে বসে বসে এক কাপ চাটা খেয়ে নিই। তো চা খেলাম, তারপর দেখছি কেউ উঠবে না। ঠান্ডাতে আমারও আর কাজ করতে ভালো লাগছে না, তো একটুখানি আটা মাখলাম। কি করব তো একটুখানি আটা মাখলাম। তাই ভাবছি তরকারি পাতি কিছু করব না, একটুখানি আটা মেখে ছোটো ছোটো, আমি এত ছোটো ছোটো লুচি করি না, আমি বড় বড়ই লুচি করি। তো এটা চা খাবার জন্য সকাল সকাল গরম গরম লুচি করলাম। কেউ উঠবে না, আমি আশিবাসি কাজে হাত দিয়ে দিলে তখন আর চা করতে পারবো না। দিয়ে ওই জন্য ভালো লুচিগুলো করে নিই। চা লুচি আমি একটু খেয়ে নিই, মেয়েদের জন্য চা লুচি, তাহলে ওরা খেয়ে নিতে পারবে সকালে জলখাবার। আমার আর স্নান করে এসে জলখাবারে তাড়া থাকবে না। একটু কাজের বেলা হলো, তখন চটপট করে এসে রান্নাতে লেগে পড়তে পারবো, ওই জন্যই সকাল সকাল লুচি করা। আর এই কদিন যেমন এত ঠান্ডা পড়েছে না, যে সকাল সকাল কাজে হাতে জলগুলো যেহেতু সারা রাত বাইরে থাকে, জলগুলো লাড়াই যাচ্ছে না, একদম কনকনি হাত পাগুলো, জলটাতে যদি হাত দিচ্ছি, হাত দিলে যেন কারেন্ট মারছে এমন হয়ে যাচ্ছে, অবশের মতো। ওই জন্য ভাবলাম লুচি টুচি ছেঁকে নিই, মেয়েদিকে জলখাবারে দেওয়া হয়ে যাবে, আমারও খাওয়া হয়ে যাবে, তাহলে একটু বেলা হয়ে যাবে, কাজ করতে সুবিধা হবে। স্নান করে এসে জলখাবারের আর কোনো তাড়া থাকবে না। তোমাদের দাদাভাইও বাড়িতেই আছে, আর এইটুকুই লুচি করলাম। তারপর দেখো ঘরের স্নান টান করে নিত্য পুজো দিয়ে দিলাম, আজকেও ধুনো দিলাম, তোমাদের সাথে আর শেয়ার করলাম না। আর সেই সকালে জলখাবার খেয়েছি, তারপরে পুজো টুজো দিলাম, এতগুলো কাজ করলাম, ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটা আর একটু হবে। তো আমরা দুজনে এখন চা খেয়ে চা নিয়ে ছাদে চলে এলাম। আজকে বালিশ, ব্ল্যাঙ্কেট, লেপ টেপ সব কিছু রোদে দিচ্ছি। একটু বেলা হতেই 10টার দিকে আবার রোদ দিল, সব কিছু রোদে দিচ্ছি। আর এই সোয়েটারটা 3 দিন ধরে শুকাচ্ছে, চাদর টাদর সব কেচেছি আশিবাসি যতটুকু কাঁচা। আর তোমাদের দাদাভাই যে আমি উনুন ধরাই, সেই ছাইগুলো আজকে বলতে রেখে দেবে, বালি চালে সে চাঙাতে রেখেছে, রেখে পরে ওই তো এই ছাইগুলো রেখেছে, এইগুলো গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি, এটা কি সার হিসাবে কাজে লাগবে। তো এখানে যে গোলাপ গাছটা নিয়েছি, এখানে ঝুমকো দেবো, নানা ধরনের। ওই যে গাছটা দেখছি এটা কিন্তু রজনী গাছ, তো রজনীগন্ধা গাছ, তো এটা বেশ ভালো ফোঁড় দিলে ফুল হয়। আর 1 বছর হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই ছাইটা একটু সে বালি চালে সেই চালনাতে করে চেলে নিয়েছে। তো তোমাদেরও যদি এরকম ফুল গাছ থাকে, তোমরা যদি ছাই পাও তাহলে লাগিয়ে নিতে হবে। এই সরষার খোলটা পচছে, 2 দিন দেওয়া হয়েছিল, আর এখন
ভাতটা হচ্ছে ওই জন্য একটু রোদেও আমি এলাম। সব গাছগুলো নেই, এটা হলো ডালিয়া গাছটা, কত সুন্দর হয়েছে। ছোট ছোট গাছগুলো নিয়ে এসছে। শীতকালে কিন্তু ফুল গাছ সুন্দর হয় আর দেখতেও ভালো লাগে। একটু কষ্ট হয় জল সার দেয়া যত্ন করে, কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। আর নিত্য পুজোর জন্য ফুল তো ছাদেই পেয়ে যাই। তো সব গাছের গোড়া নিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি। চলো আমার চা খাওয়া হয়ে গেলে একটু রোদও গায়ে নিয়ে নিলাম। রোদটা একটু বেলা করে উঠছে, ওইদিকে আমার ভাতটা হয়ে যাবে। আজ আর তেমন কিছু রান্না করব না। এদিকে দেখো ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। তো এবারে ভাতটা আমি নামিয়ে নিচ্ছি। তো এদিকে আমি ভাতটা নামিয়ে পরে ডালটা বসিয়েছি। মুগ ডাল করব, মুগ ডাল পেঁপে দিয়ে রান্না করব আর একটু আলু দেবো। ওই জন্য মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি আর ভাতটা এখানে নামালাম। মুগ ডালটা একটু তেলে ভেজে নিচ্ছি, কারণ মুগ ডাল একটু তেলে ভেজে নিলে বেশ ভালো লাগে। আর শীতকালে এখন ভেজ ডাল আরে একদিনও খাওয়া হয়নি, ভেজ ডাল খাবো। তো এখানে আমি একটু নুন হলুদ দিয়ে দিলাম আর একটা আলু দিয়েছি আর পেঁপে দিয়েছি। পেঁপে দিয়ে ডালটা একটু ঘন ঘন করে, বাড়িতে ধনেপাতা টমেটো কিছু নেই, থাকলে পরে দিয়ে হতো। তো শুকনো লঙ্কা জিরা দিয়ে ছোঁক দেবো। ডালটা হোক। এদিকে আমার এই তো পেঁপাটা আছে, এই যে অর্ধেকটা পেঁপা আছে, এই পেঁপাগুলো মেয়েকে এখনই মাখা করে খেয়ে নেবে। দুটো মেয়ে পেঁপা মাখা করে খেয়ে নেবে পেঁপাগুলো। আমার ওইদিকে ডালটা হচ্ছে, এদিকে একটু বাঁধাকপি পেঁয়াজ লঙ্কা বেসন দিয়ে পকোড়া করছি। তাহলে ডাল বড়া ভাজা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর আঁচটা কমে গেছে, জন্য গ্যাসেই ভাজছি। আর একটা বেগুন ছিল, ভাবছি পুড়িয়ে নিই। মেয়েদেরও বেগুন পোড়া খেতে খুব একটা পছন্দ করে না। তোমাদের দাদা ভাইয়ের আর আমার বেগুন পোড়া ডাল আর পকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো আমার ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেল। আমি এদিকে ছাদে এলাম। তারপরে দেখছি এখন একটু বেলা হলে চাল দিচ্ছি। কাল পরশু দুদিন তোমাদের দাদাভাই দিয়েছিল, আজকে আর চাল দেওয়া হয়নি। তারপর দেখছি পায়রাগুলো আসছে আর বসছে, আসছে আর বসছে। তো আমি আবার এক মুঠো চাল নিয়ে এলাম। তো দেখো কতগুলো পায়রা এসছে। এখন শীতের সময় না, ওরাও আর সকালে ওদেরও ঠান্ডা লাগছে, বেলা হলে কিন্তু চাল খেতে আসছে। বেশ ভালো বলো পায়রাগুলো, মানে পায়রাও চাল খেতে এলে। ওই জন্য অনেকগুলো পায়রা। এই আমাদের পাশের যে বাড়িটা আছে, যেটা জানলা খুললে দেখায়, তো ওইখানে ওই বাড়িতেই থাকে। আর বেলা দুটো পায়রা এসেছিলো, ওই জন্য আমি চাল নিয়ে এলাম। আর লেপ বালি সব কিছু রোদ থাকতে থাকতেই কুড়িয়ে নিয়ে গেলাম। এই লেপটা একটু পরে নিয়ে যাচ্ছি। এবার জামা কাপড়গুলো নিয়ে যাব। আর তোমাদের দাদাভাই তখন থেকে ছাদেই আছে, মানে সারাদিন ওর ছাদেই কেটে যায় একদম বিকেল পর্যন্ত। তো ওকে বললাম স্নান করতে, ও স্নান করতে গেল। ওইদিকে আমার সব লেপ বিছানা কাঁথা টাথা সব কিছু কুড়িয়ে নিয়েছি। আর এদিকে চলো এবার খাওয়া দাওয়া করবো। এখানে আছে পোড়া ভাজা, বেশ ভাল লাগে, অনেকটা করে পেঁয়াজ বাঁধাকপি, এখানে ভাত, এখানে মুগ ডাল বেশ ঘন ঘন করে করেছি, আর এখানে বেগুন পোড়া। এ হলো আজকে দুপুরে মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে কথা বলবো আবার বিকেলে। আজ ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে